তুমি শুধু আমার নামমাত্রই স্বামী, সে শুধু আমার নামেই বন্ধু। রোহিত একজন নামেই গায়ক, সে কি তোমার নামমাত্র বউ ছিল? তো ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্সেস কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে প্রায় ইউজ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা কখন ইউজ করি? যখন কেউ কোনো দায়িত্বে বা পদে থেকে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করে না, তখন আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সেস বলে থাকি। তো এই সেন্টেন্সগুলিতে তোমরা কিন্তু একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে নামমাত্র বা নামেই। তো এর জন্য আমরা যে ইংলিশ ফ্রেজটি ইউজ করব সেটি হচ্ছে সো কল্ড। চলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস সো কল্ড প্লাস অবজেক্ট। তুমি শুধু আমার নামমাত্রই স্বামী, ইউ আর জাস্ট মাই সো কল্ড হাজব্যান্ড। সে শুধু আমার নামেই বন্ধু, হি ইজ মাই সো কল্ড ফ্রেন্ড। তারা শুধু আমার নামমাত্রই আত্মীয়, দে আর মাই সো কল্ড রিলেটিভস। রোহিত একজন নামেই গায়ক, রোহিত ইজ আ সো কল্ড সিঙ্গার। তুমি একজন নামমাত্রই শিক্ষক, ইউ আর আ সো কল্ড টিচার। এটা একটা নামমাত্র হাসপাতাল, ইট ইজ আ সো কল্ড হসপিটাল। এবার আমরা দেখে নেব নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করার জন্য আমাদের স্ট্রাকচার কিন্তু একই থাকবে, শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বের পর একটি নট ব্যবহার করব। সে আমার নামমাত্র বন্ধু নয়, হি ইজ নট আ সো কল্ড ফ্রেন্ড। আমি একজন নামমাত্র শিক্ষক ছিলাম না, আই ওয়াজ নট আ সো কল্ড টিচার। এবার আমরা দেখে নেব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা প্রথমে হেল্পিং ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। সে কি তোমার নামমাত্র বউ ছিল? ইজ সি আ সো কল্ড ওয়াইফ? আমি কি একজন নামমাত্র শিক্ষক? এম আই আ সো কল্ড টিচার? তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই। Thank you for watching. Like, share and subscribe for more videos. Bye.